নানা নাতির এই এত সুন্দর মধুর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করার সময় বারবার শুধু নিজের শৈশবের কথা মনে পড়ছিল। ছোটবেলায় যখন নানু বাসায় আসতাম তখন আমার নানা ভাইও আমাকে ঠিক এভাবেই নিয়ে হাত ধরে বের হতেন, বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন, ঘুরে দেখাতেন। আজকে সেই মানুষগুলো পৃথিবীতে নেই, কিন্তু তাদের রেখে যাওয়া ভালোবাসা আর স্মৃতি আজও মনের মধ্যে রয়ে গেছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ। আজকে সকাল সকাল এই যে রিক্সাতে আমি, আব্বু আর আব্বুর কোলে হচ্ছে আয়াজ, আমরা সবাই মিলে একটু বাইরে বের হয়ে গিয়েছি। তো আমার আব্বু যেহেতু সকালে হাঁটাহাঁটি করে, অভ্যাস আছে, তো আমাদেরকেও আজকে একটু হাঁটতে নিয়ে বের হয়েছে। আর আমি আর আয়াজ তো বেশ খুশি। আয়াজ আসলে এত সকালবেলা সহজে উঠে না, কিন্তু ঠিকই আজকে তার নানা ভাইকে দেখে আয়াজ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে। এরপরে হচ্ছে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। এই যে চারিপাশের দৃশ্যগুলো এত সুন্দর ছিল, সত্যি কথা বলতে বেশ অনেক দিন পরে এত সুন্দর প্রাকৃতিক আর মনোরম পরিবেশে একটু নিজেরা যেতে পেরেছি। নিজেদের মাইন্ড অনেক ফ্রেশ হয়েছে, আর সত্যি বলতে অনেক বেশি ভালো লেগেছে। আব্বু যেহেতু হাতে খুব বেশি সময় নিয়ে আসেনি, তাই জন্য আব্বু একটু তাড়াহুড়ো করছিল, তো আমরা তাড়াহুড়ো করেই আসলে বাসায় চলে আসলাম। আর এদিকে হচ্ছে আমি ব্রেকফাস্টের ব্যবস্থা করছি। আমার আব্বু একটু চালের রুটি খেতে পছন্দ করে, আর মেয়ের বাসায় এসেছে, মেয়ে বাবার পছন্দের খেয়াল রাখবে না তা তো হতেই পারে না। তো আমি আসলে গতকাল রাতের বেলায় চালের রুটিগুলো করে রাখা হয়েছিল, সকালবেলা শুধু গরম গরম আমি এই যে ভেজে এখানে রাখছি। আর গরুর মাংসটাও রাতের বেলা করে রেখেছিলাম, কারণ সকালে যেহেতু টাইম হবে না, সেই জন্য আগে থেকে রান্না করে রাখা হয়েছিল। এরপরে সবাই একসাথে ব্রেকফাস্ট করলাম। একসাথে ব্রেকফাস্ট করার পরে আব্বুর আসলে তাড়া ছিল, আব্বুকে আসলে যেতেই হবে। বারবার বলছিলাম যে আব্বু তুমি একটু থাকো, কিন্তু সে কোনোভাবেই থাকবে না, সে হাতে একদম সময় নিয়ে আসেনি। তো যাই হোক, কি আর করার, সব মিলিয়ে আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে। আপনারা সবাই ভালো থাকুন, আর কেমন লাগলো আজকের মিনি ভ্লগটা জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।